যে আমরা হঠাৎ এখন বেরিয়ে যাচ্ছি একটু ঘুরতে। এই যে এটার মন খারাপ হয়ে গেছে। শ্যামলি একটু ঘর বাড়ি দেখে দেখে দেখো। তো চলুন আমরা এখন বেরিয়ে যাব হঠাৎ, ঠিক যার জন্য ইমার্জেন্সি যতটুকু পেরেছি গুছিয়েছি। নমস্কার, কেমন আছেন সবাই? প্যাসেলজারির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো ডুয়ার্স ডায়েরির খানিকটা অংশ থেকে আমরা হয়তো কিন্তু বাদ বাকি অংশে আমরা আছি। আমাদের ঘোরাটা একটা পার্সোনাল ব্যাপারে ক্যান্সেল হয়ে গেছিলো, কিন্তু সেই কাজটা যেহেতু পেন্ডিং হয়ে যাচ্ছে, তাই আজকে বিকালবেলা হট করে বাসের টিকিট, শতাব্দীর টিকিট ক্যান্সেল করা। কিন্তু আমাদের হোটেলের কোনো বুকিং ক্যান্সেল হয়নি, দিদি বোনরা সব ঘুরছে। তো এখন আমরা তিনজনে হট করে বেরিয়ে পড়েছি। আজকে আমরা বাসে যাব, এই প্রথম কোথাও বেড়াতে যাচ্ছি বাসে। ও আমরা ভলভো বাসে আছি, ডবল ডেকার না। তো আমরা উঠবো, অপু আমাদেরকে দিয়ে আসছে। আমরা কোথা থেকে উঠবো? চাকদা চৌমাথা থেকে উঠবো। তো রাতের খাবারের জন্য একটু রুটি আর আলু ভাজা করে নিয়েছি, আর যদি মিষ্টি খাই একটু শুকনো মিষ্টি কিনে নেবো। আমার দিদি আর বোনদের মধ্যে বিশাল আনন্দ, বিশেষ করে আমার জামাইবাবু, যেহেতু ছোট বোনের বর, ও ভীষণ ঠান্ডা ঠান্ডা। তো কালকের থেকে সবাই আবার একসঙ্গে ঘুরবো, 4 দিন থাকবো আমরা। ভীষণ মজা হবে। ওদের একটা ছিল যে আমি ব্লগ করতে পারছি না, ওদের ছবি তোলা হচ্ছে না। ট্রলিটা এই যে আমরা এখন বাসের জন্য দাঁড়িয়ে, এখনো এসে পৌঁছায়নি। এখান থেকে আমাদের শিলিগুড়ি যাত্রা শুরু হয়ে লাগে। আমরা এখন কৃষ্ণনগরে আছি। তো এখানে স্টপেজে দাঁড়াবে বেশ খানিকক্ষণ। তো এখন একটু রাতে ডিনার একটু করে নেব, নিয়ে তারপরে যাব। অনেক বড় কিন্তু হোটেলটা, না? তো এখন এখানে আমরা খেয়ে নেব। মেয়ে খাবে ভাত, চিকেন ভাত, আর আমি আর আমার বর চিকেন দরকার। তোর কি দিয়েছে? চিকেনের ঝোল, ডাল, ঝটপট খা, ভাতটাই ভালো খাবি, রুটি বলছে তোর গ্যাস হয়ে যেত। তোর তো চলুন, আমরা শিলিগুড়িতে চলে এসেছি। জীবনে ফার্স্ট টাইম বাসে ট্রাভেল, তো ভালোই লাগলো। আটকেছিস? কটা বাজে এখন? 7:30 বাজে আছে। তো আমরা এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে বসে আছি। এখানে চাটা খাওয়া কমপ্লিট। মোমো খেয়ে কি করবে? খাবে এত? আমরা এখন শিলিগুড়িতে একটা হোটেলে এখন একটু ফ্রেশ হবো, রেস্ট নেব। হ্যাঁ, তো শিলিগুড়িতে দেখালামই তো আপনাদেরকে যে আমরা একটা হোটেল ভাড়া করেছি ফ্রেশ হওয়ার জন্য, কারণ সারা রাত জেগে জার্নি করা চলছিল না। তো চলুন এখন টিফিন করে নেব, নিয়ে তারপরে আমরা বেরোবো। ট্রেনের টিকিট হয়তো বাপিনদা কেটে ফেলেছে। এই যে এই জায়গাটায় এখন টিফিন করবো, অনেকটা ট্রেনের মতন সুন্দর। আমরা চুলটা একটু মাঝে মাঝে চাপা দিয়ে, তাহলে জলটা ইয়ে হয়ে যাবে। পুরো ট্রেনের মতন ভেতরে, ট্রেনের কামরার। এই যে মেয়ে নিয়েছে আলুর পরোটা। আমাকে দেবে তো, তোমারটা নেবো না। ভেতরে আলু। হ্যাঁ, নষ্ট করিস না, খুব নষ্ট করিস খাবার। ধোসা খাইয়ে দেবো না? বাড়ির লোকটা ভালো
দাঁড়িয়ে আছে। ট্রেনেও প্রচুর লোক যায়, সবাই যে গাড়িতে যায় তা নয়। তো ফার্স্ট আমাদের এরকম ট্রেনে না আসলাম তো বাসে, যাওয়ার দিন হয়তো ট্রেনে যাবো, আর আজকে এখান থেকে ট্রেনে যাবো। চলুন ট্রেনে উঠে পড়ি। এই যে এই ট্রেনে যাবো আমরা লাটাগুড়ি। লাটাগুড়ির জঙ্গলের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে সব সাফারি করে। এই যে ভেতরে দেখ সাফারির ইয়ে চলে রাস্তা। এখানে কাজ করছে দেখছো টিফিন বক্স। হ্যাঁ, নীল ফুলগুলো কি অপূর্ব। বাইরে বের করবি না, কমভাবে এই কটা মুড়ির দাম 20 টাকা। আমরা এখন আমাদের রিসর্টে যাচ্ছি ফরেস্টের ভেতর দিয়ে। এই রাস্তা দিয়ে আমরা সাফারি করে না রে? হ্যাঁ, ওয়াচ টাওয়ার এটা। রুমটা এদিকে ওখানে ওইদিকে এদিকেই আছে। তো 11 জন লোক বুঝছো না, ওখানে দুটো নাও আছে, এখানে চারটে। ওই যে এইগুলো আমাদের রিসর্ট। দাঁড়াও দেখাচ্ছি ওয়াচ টাওয়ার। পিছনে সামনে এই যে উপরের ওইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। দেখেছো ওখান থেকে দেখা যায়। হ্যাঁ, এখানে এসেছি তো। সামনে একটা নদী আছে, নদীতে জল নাই। ঝুমকো যাবা। আমার মেয়ে ক্লান্ত। তো কি করতেছিলেন? ঘুরতে? সাফারি যখন ওই দেখ একটা রিসর্ট। সাফারি যখন করব তখন নিয়ে আসবো তোমার এখানে আবার। নেওড়া জঙ্গল ক্যাম্প। আমরা এসে এখন নেওড়া জঙ্গল ক্যাম্পে। চলুন আমরা এখন রিসর্টে যাবো, গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে খেয়ে নেবো। আগে খেয়ে তারপরে রেস্ট নেবো, তারপর কতক্ষণে হয়তো দিদি যাচ্ছে। জল নাই, যাবো সামনে। কোনদিন নামবি? সব তো ঘেরা। কি ওইখানে যা বললাম না, গেছিলাম আমরা। এই যে আমরা এই কটেজটায় থাকবো এখন ডুয়ার্সে। মানে এই জায়গাটার নাম কি? নেওড়া ফরেস্টে এখন আছি। এই যে সামনে অনেকগুলো কটেজ। বাহ, কটেজের পেছনটাও খুব সুন্দর। চলুন দুপুরের খাওয়াটা বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, বিকাল হতে যাচ্ছে। দুপুরের খাওয়াটা খেয়ে আসি। জঙ্গল দেখি এই দূরে দূরে কি এই রাস্তাটা ক্রস করবো, তো এই রাস্তা দিয়ে আসলাম। ওরা সবও আসবে এই রাস্তাটা দিয়ে। এই ময়ূর ডাকছে সোনা। হ্যাঁ, ময়ূরই ডাকছে এই জঙ্গলটার ভেতরে। দেখেছেন? শুনতে পাচ্ছেন আপনারা ময়ূরের ডাক? হ্যাঁ,
এই যে এই হল রুমটার মধ্যে এখন আমরা খাবো, এটা ডাইনিং রুম। অনেকটাই বড়। আমার তো এখানে 4-5টা খাট দিলে যেত আমাদের। নিচে বিছানা করে দিলে তো আরো ভালো হতো। আমরাও তো এই হোটেলে খেতে বসবো। তো দেখতে পেয়েছি আর চলে এসেছি। না না, এখানে তো এখন পৌঁছানো। তে এসে পৌঁছাবো কি করবো? এখানে এসে করবি না? আমরা সব করে এসেছি শিলিগুড়ির থেকে। করতে কোথায়? শিলিগুড়ির থেকে করেছি। না বাবু চলে আসো। ইমু আচ্ছা, মার সাথে খাস। এই যে দাদা ভাত দেবে, অনেক বড় ক্যাসেরোল। নে নে নে, আমি আমারটা এনে দিচ্ছি। আমাদের আজ দুপুরের লাঞ্চ মেনুতে ডাল, বেগুনি, কাতলা মাছের কালিয়া, স্যালাড এখানে রোহিত দাদা আর বাঁধাকপির তরকারি। পাঠিয়ে দিচ্ছি। ডাল না খেলে নষ্ট করো না। তোমার নাম্বার আছে? চুনি দে। তোরা খা। এই মন্টি স্নান করেনি কেন সকালবেলাতে? তো ছেলে এবার কি করে খাবে? হ্যাঁ, ওই কতবার বললাম যে খা আমার সাথে। যেতে পারবে না, আটকে দেবে। ওই যে আমার মেয়ে আর টুকি এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠেছে। তো চলুন আমরা সকলে মিলে এখন এখানে কি জানি নদীটার নাম নেওড়া নদী না কি কি ভুলে গেছি তো নাম। নেওড়া নদী। ওই নদীতে ঘুরতে যাচ্ছি, জল নেই, যোগ টোক নেই তো? এখন নেই যোগ, বর্ষাকালে হয়। ডুয়ার্সে প্রচুর যোগ সাথে টানবো না, বুঝলি পম্পা? পারতো তো তাই বলো, বলো তোমাদের ব্যাগ নিয়ে যাবা ওই ঘরে। কত এতটা টেনে আনা? ব্যাগ নেবো না, ওই ড্রেসগুলো নিয়ে যাবো। ড্রেসটা সারা বাজার জিনিসটা ব্যাস। আমারও পা ব্যথা করছে, বিশাল হাঁটু ব্যথা করছে। আমরা হাঁপাচ্ছি কেন? হাঁপাচ্ছে, তোমাদের হার্টবিট ভালো তাই। লাল্লু, লাল্লু, গুল্লু কোথায় তোমার? নেমেছো না দাদা? কাল্লু এই এগুলো কি ঝুমকো যাবো না এমনি যাবো? আয়, ও ভালো, আয়। ঝুমকো যাবা আমাদের বাড়ি এইগুলোর এখানে ছেড়ে দিলে হবে। দিদি কই? হ্যাঁ, তোমাদের তো এই তারে মারে হাত দিস না কিন্তু, কি খেলছে। আরে এখনো দেয়নি, ওগুলো রাত্রিবেলা দেবে। এইখানটা আমি তখন ওই মোরগটা ডাকছিল যে এইখানটায় ছিল মুরগিটা, ওই জঙ্গলের ওইখানটায়। আরে এখনো দেয়নি, ওটা রাত্রে দেবে। ও গাইড ওখানে থাকে, দেখিস না ওখানে বসে থাকে, দুটো গাইড আছে। আর এই তোদের দেখলেও করবে, নন্দু তাদের দেখলে ওই কুকুর থাকলে না ওরা গন্ধ পায়, সেই গন্ধ এখনো পায় ওরা, ও যাদের বাড়ি কুকুর থাকে। এইগুলো কি গাছ বল ফুলু? এইগুলো ফার্ন গাছ। এই যে ঢেকি শাক বলি না আমরা, ঢেকি শাক খাই, এই সেই। আর এই যে এখন সব নদী এরকম। হ্যাঁ, আমরা ট্রেনে করে আসলাম, কত নদী বড় বড়, দেখবি আমার ভিডিওতে সব শুকনো, কোনো জল নেই। নামবো কোথা দিয়ে? ওরা কি নন্দুদের পাথর দিয়ে দিয়ে আস্তে আস্তে আয়। এই জুতো পরেছিস কেন দিয়ে? হাওয়াই চপ্পল আনিস নাই? হাওয়াই চপ্পল দেখছি এখানে জল ঢুক। এই পাশ দিয়ে আয়, এখানে মা পা ডেবে যাচ্ছে, এই শুকনো জায়গা দিয়ে আয়, তাড়াতাড়ি আয়। এই মি আরে তোর জল কোথায় বাড়ছে? গুটিয়ে নে পুরো অফ করে। আরে কালকে রকিটাকে নিস। হ্যাঁ? ওরে পাথর, এই পাথরটা দেখ। এই মানা ছোট ছোট। এই ছোট বসি আয়। এ আস্তে ইয়ে থাকতে পারে কিন্তু চোরাবালি। আরে ছেলেকে টেনে হাতে নে, জুতো হাতে নে। দাঁড়াও না, আমার এই যে টাইট হয়ে দেখি। দেখো চলে আসো, ওইখানে কি ধোয়ার জায়গা আছে? এখান থেকে আয়, এ পাশ দিয়ে আয়।
ইমুর পায়ের হাঁটু অব্দি নোংরা উঠতে দেয়। চলুন, আমাদের নেওড়া নদী ঘোরা কমপ্লিট। যেহেতু সন্ধ্যাবেলা এখানে জঙ্গল থেকে পশু বেরোয়, তাই আমরা এখনই সবাই চলে যাচ্ছি রিসর্টে গিয়ে এরপর একটু রেস্ট নেব, গল্প করবো। ওই যে সামনে ইমু তখন এইখানটা জানিস বনমোরগ ছিল, আমি ওই ভেতরটা দিয়ে ডাক, ওর খুব ডাক ছিল তখন, এই টুকটুক সাইজের। চলুন, আমাদের ঘোরা কমপ্লিট। মনাদের একটু তোল বসে আছে। ওইটাই চল, আমরা ওইটাই চলে যাই। কোনটায়? এখানটায় বসি না, ওই যে ওই পাশেরটায়। দেখুন প্রচুর এখানে সাফারি করতে এসছে সব গাড়ি নিয়ে নিয়ে, যেহেতু এখানে ওয়াচ টাওয়ারটা এখানে, ওই জন্য এখানে প্রচুর লোক আসে সাফারি করতে, প্রচুর মানুষজন থাকেন এখানটায়। এই জায়গাটার সামনে এই যে আমরা যেই রিসর্টে আছি, এই ফরেস্টের মধ্যে, গরুমারা ফরেস্টের মধ্যেই সবাই আসে। এটা লাটাগুড়ি আর গরুমারা পাশাপাশি দুটো ফরেস্ট। এখানে সবাই জিপ নিয়ে সাফারি করতে আসে। আপনারা মাঝে যে দেখেছিলেন, শোনা মাঝে ওইটা কোথায় হচ্ছিল জানো, ওই যে গন্ডার উল্টে দিল চিলাপোতাতে। দেখুন পরপর অনেকগুলো জিপ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আমাদের পরশুদিন উল্টে গেছে। দেখুন প্রচুর এখানে সাফারির জন্য আছে। দেখে নি এক মিনিট। এই যে প্রচুর মানুষ এসছেন এখানে সাফারিতে এসে, যেহেতু এখানে ওয়াচ টাওয়ারটা আছে তাই। এদি এদি দিদি, তুই নতুনদার বা হাতে কাঁধের উপরে বা হাতটা দিলাম করে, ওরম কর ওরম কর, এরকম না। এটা দেখুন টেবিলের উপরে শুয়ে, দেখুন অনেকে এখানে সাফারি করে চলে যাচ্ছে। এটা ওয়াচটা তো সবাইকে এখানটায় দেখাতে নিয়ে আসার, এই পরে সাফারি করতে এসে চলে গেলে ভাল লাগবে এখানে ভিউটা, ওয়েদারটা মানে এই কটেজটার এখানটাই করব, সকালে আর সময় পাবো, ভাল লাগবে দেখতে। দেখ কি গান আছে বলো, এদার আমি গ্রুপে ছবি দিচ্ছি। সব এখন গোল হয়ে বসে গল্প চলছে। এই ব্লগ তো মানে 1 ঘন্টার, আমি তো লম্বা হয়ে দাঁড়িয়ে না আজকের দিনেরটা আজকেই শেষ, কালকে রাতের থেকে। কালকে সারাদিন আবার একটা, হবে না, সম্ভব না। কালকে ভোরের থেকে কোনো মন্টি যে মুড়ি ভাজা তখন সকালে বেরিয়ে করে রেখে যাবো। থালাটা তো আমাদের, আরে কাপগুলো রাখবো শুধু। তো চলুন এখন আমরা রাতের খাওয়া খেতে যাবো। সন্ধ্যাবেলা পকোড়া চা ওরা করে দিয়েছিল, আমরা মুড়ি টুড়ি দিয়ে খেয়েছি, কিন্তু তখন আর ভিডিও করতে মনে ছিল না, এত সব গল্পের বহুদিন পরে সবাই এক জায়গায়। তারপর আজকে বহু রিলস বানিয়েছি, মানে অনেক আনন্দ, বাইরে ওরা সব বসে গল্প করছে। তো চলুন এখন রাতের খাওয়াটা খেয়ে আসি, খেয়ে আজকে ভিডিওটা শেষ করে দেবো। আজ রাত্রে মনে হয় চিকেন ভাত, আর যে রুটি খাবে রুটি, আমি আমার বড় রুটি, আর চিকেন আছে ভাত। আর শীতের এই সময় এদের তো শীতের এখানটায় ফুলকপি, তো চলুন আমরা সবাই খেয়ে নিই। রাতে আমাদের মেন তো ছিল, আমি রুটি নিয়েছি, আমি আর আমার বর, ওরা সবাই ভাত, ভাত ডাল পাঁপড় ভাজা, একটা মিক্স ভেজ সব কিছু দিয়ে, আর দেশি চিকেন কষা। আমাদের সেম, শুধু ভাতের জায়গায় রুটি। ঝাল হয়নি।